পবিত্র শবে বরাতের রাত্রে যেই দোয়ার মাধ্যমে আপনি প্রার্থনা করলে আপনার দোয়া অবশ্যই কবুল হবে। আমরা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো অনেক দোয়া শিখে থাকি আমরা, তবে এমন একটি দোয়া রয়েছে যে দোয়ার মাধ্যমে কোনো বান্দা অথবা বান্দি আল্লাহর দরবারে প্রার্থনা করলে আল্লাহ তাআলা অবশ্যই ওই বান্দা বান্দির দোয়া কবুল করে থাকেন, প্রার্থনা কবুল করে থাকেন। আর বিশেষ করে পবিত্র শবে বরাতের রাত্রি হলো মুক্তির রাত। এই রাতে আল্লাহ তাআলা অসংখ্য পাপী বান্দাকে পাপ থেকে মুক্তি দিয়ে থাকেন, নাজাত দিয়ে থাকেন। আল্লাহ তাআলা বান্দার প্রার্থনা, বান্দার চাওয়া, বান্দার কথাগুলি শ্রবণ করেন। কেননা হাদিস শরীফে এসেছে, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন মধ্য শাবান অর্থাৎ নিসফুমিন শাবান মাসের মধ্য রজনী এসে উপস্থিত হয়, তখন আল্লাহ তাআলা প্রথম আসমানে চলে আসেন এবং এসে প্রতিটি বান্দাবান্দিকে ডাকতে থাকেন, কে আসো ক্ষমা প্রার্থনাকারী, আমার কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ তাআলা ক্ষমা করে দিব। কে আসো রিজিকের জন্য প্রার্থনাকারী, আমার কাছে রিজিক চাও, আমি রিজিকের ব্যবস্থা করে দিব। কে আসো অসুস্থ, রোগ থেকে শেফা লাভকারী, আমার কাছে শেফা চাও, আমি তোমাকে শেফা দান করব। এইরকম আল্লাহ তাআলা প্রতিটি বান্দাবান্দিকে তার প্রয়োজন পূরণের জন্য ফজর পর্যন্ত ডাকতে থাকেন। সুতরাং এই হাদিসের আলোকে বুঝতে পারলাম যে আল্লাহ তাআলা প্রতিটি মুমিন বান্দাবান্দিকে ক্ষমা করার জন্য প্রস্তুত, যদি বান্দাবান্দি আল্লাহর কাছে প্রার্থনা করতে পারে এবং দিল থেকে আল্লাহর কাছে কিছু চাইতে পারে। এজন্য রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো এমন একটি দোয়া, যেই দোয়ার মাধ্যমে আপনি আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করলে আল্লাহ তাআলা অবশ্যই ইনশাআল্লাহ আপনার দোয়া কবুল করবেন, যদি আপনার নিয়ত এবং চাওয়াটা সঠিক হয়ে থাকে। তিরমিজি শরীফের হাদিসে এসেছে, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। যদি কোনো বান্দা বান্দি এই দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করেন, কোনো কিছু চায়, আল্লাহ তাআলা অবশ্যই ওই বান্দার দোয়া প্রার্থনা কবুল করে নেন। আমি আবার দোয়াটি বলতেছি, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, সে সত্তার শপথ যার হাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন রয়েছে, যদি কোনো বান্দা এবং বান্দি এই দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলার কাছে কিছু প্রার্থনা করে, কিছু চায়, আল্লাহ তাআলা অবশ্যই ওই বান্দা বান্দির দোয়া প্রার্থনা কবুল করে নেন। সুতরাং এই বরকতপূর্ণ রাত্রে যদি আপনারা নামাজ আদায় করে, কোরআন তেলাওয়াত করে, তাসবিহ আদায় করে আল্লাহর কাছে কাকুতি বিনতি সহকারে এই দোয়ার মাধ্যমে হাত তুলে অথবা হাত না তুলেও নামাজের মধ্যে এই দোয়া পাঠ করে যদি আপনারা প্রার্থনা করেন, ইনশাআল্লাহ অবশ্যই আল্লাহ তাআলা আপনাদের দোয়া কবুল করবেন, প্রার্থনা কবুল করবেন। আল্লাহ তাআলা সকলকে এই দোয়ার উপরে অধিক পরিমাণে আমল করার তৌফিক দান করেন। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ।